আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ। আমি তাদেরকে বলবো, আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না। সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন। আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই সরকার না করে, আমাদের ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো। সামনে গরু নিয়ে হাজির হবো। সরকার তখন বুঝবে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোড়ার চেয়ারে বসছেন, এক আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয়। দাদা, আমি কালকে একটা হিন্দুদের নিয়ে অভিযোগ করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি। কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকাল 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরু গোয়ালি, এই গোবর তোলা ঠিক খাট নেই। একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খেয়ে খেতে হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি। দাদা, প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। এই কষ্টে আমরা মার্কেটে ঋণ হয়ে আছি। আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার, আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ হাতে নিয়ে ঘুরছে বলছিল।